নবী আমার হাদিস পাকের মধ্যে বলেন, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা, হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, قال তিনি বলেন, قال رسول الله صلى الله تعالى عليه وسلم, আল্লাহর প্যারা মাহবুব নবী হাদিসে পাকের মধ্যে ইরশাদ করেছেন জামাতে নামাজ পড়া সম্পর্কে, সাল্লাল্লাহু আরবাঈনা ইয়াওমান ফি জামাআত ইয়াদরিকু তাকবীরাতুল উলা, তাকবীরুল উলার সাথে কোন বান্দা যদি একাধারে 40 দিন পর্যন্ত জামাতে নামাজ আদায় করতে পারে, আমার নবী বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকে দুইটা জিনিস থেকে মুক্তি দান করে দিবেন। সুবহানাল্লাহ। সেই দুটি সনদ কি, সেই দুটি মুক্তির উপায় কি? কুতিবাত লাহু বারাআতিন, আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে দুইটি বরকত দান করবেন, দুইটি মুক্তি সনদ দান করবেন। তার মধ্যে প্রথমটা হচ্ছে বারাআতুম মিনান নার, যেই ব্যক্তি 40 দিন পর্যন্ত তাকবীরে উলার সাথে মসজিদে এসে জামাতে 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, বারাআতুম মিনান নার, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দান করবেন। আরেকটা মহব্বত আওয়াজ দিবেন সুবহানাল্লাহ। আপনি 40 দিন জামাতে নামাজ আদায় করলে একটানা আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে দুইটা পুরস্কার দিবেন। তার মধ্যে প্রথম পুরস্কার হচ্ছে আল্লাহ রব্বুল আলামিন আপনাকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দান করবেন। আয়াত রাসূলুল্লাহ। দুই নাম্বারটা কি? নবী আমার বলেন বারাআতুম মিনান নিফাক। দুই নম্বরে আমার আল্লাহ রাব্বুল আলামিন মুনাফিকি থেকে, নেফাক থেকে যারা 40 দিন নামাজ আদায় করবে জামাতে, ওই সমস্ত মানুষ থেকে আল্লাহ রাব্বুল আলামিন মুক্তি দান করবেন। সুবহানাল্লাহ। তাহলে 40 দিন জামাতে নামাজ আদায় করলে প্রথমটা হচ্ছে জাহান্নামের আগুন থেকে আমার আল্লাহ মুক্তি দান করবেন। দুই নাম্বার হচ্ছে নেফাকি থেকে, মুনাফিকি থেকে আল্লাহ আপনাকে সরিয়ে রাখবেন। তাহলে জাহান্নামের আগুন থেকে মুক্তি পাওয়ার জন্য, নেফাকি থেকে মুক্তি পাওয়ার জন্য, মুনাফিকি থেকে বাঁচার জন্য জামাতে নামাজ আমাদের পড়ার দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে প্রত্যহ জামাতে নামাজ আদায় করার তৌফিক দান করে, সকলে বলি আমিন। আপনি 40 দিন জামাতে নামাজ আদায় করলে কি হবে জানেন? 40 দিন যখন আপনি জামাতে নামাজ আদায় করবেন, কোন মানুষ যদি একটা কাজ 1 দিন 2 দিন 3 দিন করতে থাকে, কন্টিনিউ যখন এটা করতে থাকে, করতে একটা অভ্যস্ত হয়ে যায়, না করলে তার ভালো লাগে না। আপনি যখন কন্টিনিউ 40 দিন পর্যন্ত জামাতে নামাজ আদায় করবেন, পড়তে একটা সময় যদি কোনো কারণে ভুল করে আপনার থেকে জামাত ছুটে যায়, আপনার অন্তর দুঃখিত হবে, আপনার অন্তর ব্যথিত হবে, আপনার অন্তর কান্না করবে জামাত করা ছুটে গিয়েছে। এই জন্য আল্লাহ নবী 40 দিনের কথা বলেছেন, কারণ 40 দিন যখন তুমি আদায় করবা, জামাত আসাটা, জামাত কায়েম করা তোমার অভ্যাস হয়ে যাবে। এই জন্য আমার নবী রাহমাতুল আলামিন 40 দিন পর্যন্ত জামাতে নামাজ আদায় করার কথা বলেছেন। আবার ওইরকম জামাতে নামাজ আদায় করানো, এক ব্যক্তি ব্যবসা করতেন, প্রত্যেক দিন এশারের নামাজ উনি জামাতে এসে করতেন, প্রত্যেক দিন জামাতে এশার নামাজ আদায় করতেন। একদিন কোনো কারণে ওনার এশার নামাজ ছুটে গিয়েছে। এই বাচ্চারা মসজিদের সামনে যখন দেখলেন যে এশার নামাজে জামাত শেষ, উনি বেহুশ হয়ে মসজিদের সামনে পড়ে গিয়েছে। এখন মুসলিম কেরাম যারা মসজিদের মধ্যে আছেন, ওনারা তো অবাক, কত আল্লাহ মানুষ, জামাতে নামাজ পড়া মানুষ। ওনার মুখের মধ্যে পানি ছিলেন। যখন হুশ ফিরল তখন ওনাকে জিজ্ঞেস করেন, আপনি কত আল্লাহ মানুষ, আপনি দৈনিক এশার নামাজ জামাতে পড়েন, আজকে জামাতে আপনার নামাজ ছুটে গিয়েছে দেখে আপনি বেহুশ হয়ে গিয়েছেন। ওই লোক বলছেন জামাতে নামাজ ছুটে গিয়েছে জন্য বেহুশ হয়ে নেই, আসলে আমি ব্যবসা করি, প্রত্যেকদিন বিজনেস করার পরে মসজিদে যখন আসি, জামাতে যখন দাঁড়াই, ইমাম সাহেব তো ওনার সূরা পড়ে, আমার সূরা পড়তে হয় না, আমি জামাতে দাঁড়িয়ে কয় টাকা বিজনেস করতে হিসাব করি। বলে বলেন নাউজুবিল্লাহ, আরো বলে নাউজুবিল্লাহ। নামাজে কি ব্যবসা হিসাব করার জায়গা না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্মরণ করার জায়গা? কথা বলেন, আল্লাহকে স্মরণ করার জায়গা না মসজিদ? সেখানে উনি এসে জামাতের দাঁড়িয়ে কত টাকা বিজনেস করেছেন, ব্যবসা করেন, সেই চিন্তা করতেন। আল্লাহ পাক আমাদেরকে এই সমস্ত নামাজি হওয়া থেকে হেফাজত করুন।